আসসালামু আলাইকুম। আজকে আমাদের খুব সৌভাগ্য, আজকে আমাদের গ্যাস যায়নি। আজকে আমরা সকালের চাটা খেতে পারবো। একদিনও সকালে চা খেতে পারি না। আমি অনেক ভোরবেলা উঠি তো, ভোরবেলা উঠে ওর বাবাকে বিদায় করে নাস্তা টাস্তা সব টেবিলে রেডি করে আবার যেয়ে শুয়ে থাকি। তারপর ছেলে মেয়ে স্কুলে যাওয়ার আগে আমাকে ডাক দেয়, তখন উঠি। আজকে মেয়ের স্কুল নাই, ছেলে যথারীতি স্কুলে চলে গেছে। উঠে দেখি এখন প্রায় 10টা বাজে, দেখি যে গ্যাস আছে। তাড়াতাড়ি করে চাটা বানিয়ে ফেললাম। আমার কিছু সকালবেলা কিছু না হলেও হয়, চা আর একটা রুটি হলে হয়। তো যাক, আজকে কপালটা ভালো, তাই একটু চা করতে পারলাম। এই যে চা আর হালুয়া রুটি, এই হলো নাস্তা। মেয়ে নাস্তা করতেছে হালুয়া রুটি দিয়ে। ছেলে নাস্তা করে চলে গেছে। আজকে একটু তাড়াতাড়ি রান্না করতে পারবো। এতে নাস্তাটা শেষ করেই রান্না বান্না চলে যাব। আপনাদেরকে সাথে নিয়ে আজকে রান্না বান্না করবো। দেখি কী রান্না করা যায়। এই 2 দিন তো একটু মাংস টাংস খাওয়া হলো, আজকে একটু সাধারণ রান্না টান্না করবো। আরবির বাবা একটু আগে ফোন করেছিল, ফোন করে বললো 2-3 দিন ধরে শাক খাই না, শাক রান্না করবা। দেখি কী করা যায়। এই যে আমার সকালের নাস্তা, রুটি, হালুয়া, চা। মেয়ের খাওয়া প্রায় শেষ, ওই রুটি আর হালুয়া। আজকে থানকুনি পাতা ভাজি করব। এই যে থানকুনি পাতাগুলো আমি বেছে কুচি করে রেখেছি, তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ আর 1 পিস রুই মাছ ভেজে রেখেছি। এটাকে কাটা ছাড়িয়ে নেব। এই রুই মাছটা দিয়ে থানকুনি পাতাটা ভাজি করব। এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো আর খেতেও অনেক মজা। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ হঠাৎ করে একটা জরুরি কাজে বাইরে যেতে হয়েছিল, তাই রান্নাবান্না দেরি হয়ে গেল। ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি একটু রান্নাবান্না করব, কিন্তু হলো না। এই যে আমার থানকুনি পাতা, রুই মাছ ভেজে বেছে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। এটা একটু ভাজা ভাজা করব। এটা স্বাস্থ্যের জন্য যতটা উপকারী, খেতেও খুব মজা। আজকে কিছু হঠাৎ কাজ এসে পড়েছিল, ব্যস্ততার কারণে বেশি কিছু রান্না করতে পারিনি। এই আমার থানকুনি পাতা, থানকুনি পাতার শাক ভাজি, আর এই যে মেনি মাছ করেছি, আর বাচ্চারা খাচ্ছে রুই মাছ দিয়ে। এই যে বাচ্চারা খাওয়া দাওয়া করতেছে। এখন সন্ধ্যাবেলা সবাই আজকে খাচ্ছে এই যে মটরশুঁটি ভুনা করেছিলাম। এটা আমার শাশুড়ির একটা স্পেশাল রেসিপি। কিছুই না, তেমন কিছুই না। এই মটরশুঁটিটা একটু ভাপ দিয়ে বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এটা দিয়ে আর সিদ্ধ মটরশুঁটি গুঁড়ি দিয়ে একটা মটরশুঁটি রান্না। এটা মুড়ি দিয়ে খেতে খুব মজা। এটাতে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ সব কিছু একটু বেশি বেশি দিলে, তেলটা বেশি দিলে মজা হয়। এটা আমার ছেলে মেয়েদের এবং তার বাবার খুবই পছন্দের একটা খাবার। এই যে আয়াতমণি খাচ্ছে।
আজকে সারাদিন তেমন কিছু ভিডিও করতে পারিনি, আজকে একটু ব্যস্ত ছিলাম। আজকে সকাল সকালই সব ঘুম থেকে উঠেছিলাম, গ্যাসও ছিল, কিন্তু একটু হঠাৎ করে কাজ এসে পড়ে, যার কারণে একটু বাইরে দৌড়াদৌড়ি করতে হয়েছিল, ভিডিও করার সময় ছিল না। আজকে রান্না বান্না খাওয়া দাওয়া কিছু শেয়ার করা হয়নি আপনাদের সাথে। তা আমি নতুন এসেছি, এখনও গুছিয়ে উঠতে পারিনি কোনো কিছু। চেষ্টা করব নতুন নতুন কিছু তুলে ধরার। এই কয়েকদিন বাইরে টাইরে তেমন একটা যাওয়া হয়নি, বা ঘরেই ছিলাম, ঘরের ভিডিওগুলি করেছি, একটু একটু করে দেখছি কেমন হচ্ছে। আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। একটু ভেবে চিন্তে আরও গুছিয়ে সুন্দর করে কাজ করার চেষ্টা করব। আমাদের নিত্যদিনের ডেইলি লাইফ বলতে যা বোঝায় তাই তুলে ধরার চেষ্টা করব, তার সাথে কিছু অন্যান্য জিনিসও তুলে ধরার চেষ্টা করব। দেখি কিভাবে সাজানো যায়, কিভাবে করলে আপনারা বেশি পছন্দ করেন, সেইভাবেই করার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন, ইনশাল্লাহ ভালো কিছু তুলে ধরার চেষ্টা আমি করব। তা আমি আশা রাখি আপনারা আমার পাশে থাকবেন, সব সময় আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।